ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকার উম্মালকুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসা ভবনে বোমা তৈরির সময় বিস্ফোরণে বিধ্বস্ত সেই মাদ্রাসায় আবারও বিস্ফোরণ হয়েছে। এতে ভবন মালিকের ভাইসহ 2 জন আহত হয়েছেন। জানা যায় বুধবার দুপুর 12:10 দিকে এ বিস্ফোরণ হয়। 26 ডিসেম্বর মাদ্রাসা ভবনে বিস্ফোরণের ঘটনার পর সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছিল। এ সময় ভবন মালিকের উপস্থিতিতে ময়লা পরিষ্কার করার সময় বিকট শব্দে আবারও বিস্ফোরণ ঘটে। এতে শ্রমিক রাজু গুরুতর আহত হন। রাজু বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বালিগ্রাম এলাকার মৃত ইব্রাহিমের ছেলে। এলাকাবাসীর মতে প্রথম বিস্ফোরণের ঘটনার পর পুলিশ, র্যাব, ক্রাইম সিন ইউনিট ও বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে কাজ শেষ করার পর কিভাবে আবার বিস্ফোরণ ঘটে তা নিয়ে প্রশ্ন উঠেছে। তাদের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্বে অবহেলা করায় এ ঘটনা ঘটেছে। গত শুক্রবারে বিস্ফোরণের ঘটনায় পরিত্যক্ত কিছু রাসায়নিক দ্রব্য ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। আপনারা যে দেখছেন, আপনারা এখানে সিআইডি টিম আছে এবং আমি এই ঘটনার সংবাদ যখন পেয়েছি আমি সাথেই আমি ঘটনার 5 মিনিটের মধ্যে এখানে হাজির হয়ে যে রাজু ছেলেটাকে আমি নিজেও দেখেছি, ও সামান্য আহত হয়েছে। মূলত ঘটনা হয়েছে যে আপনারা জানেন গত 26 তারিখে এখানে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই বিস্ফোরণ থেকে যে কেমিক্যালগুলো নিচে ছড়িয়ে ছিটিয়ে ছিল এবং কিছু পাউডার ছিল, এর বিক্রিয়ার কারণে মানে সামান্য মৃদু স্বরে একটি আওয়াজ হয়েছে। তা আমরা ধারণা করছিলাম যে আর কোনো ককটেল থাকতে পারে। এই জন্যই আমি আমার সাথে আমার পুলিশ সুপার ঢাকা জেলা মহোদয়কে অবহিত করি। পুলিশ সুপার ঢাকা জেলা মহোদয় পুনরায় আবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এখানে আবার বোম ডিসপোজাল টিম, এটি অ্যান্টি টেররিজম ইউনিটের বোম ডিসপোজাল টিম, সিআইডি টিম সহ একাধিক টিম আবার এসে তল্লাশি করে এখন পর্যন্ত বিস্ফোরণের অন্য কোনো আলামত পায়নি। যেটা আমাদের বোম ডিসপোজাল ইউনিট থেকে জানালেন যে ওইখানে যে কেমিক্যালগুলো গত 26 তারিখের ঘটনার সময় ওইখানে যে কেমিক্যালগুলো পরিত্যক্ত অবস্থায় ছিল, ছড়িয়ে ছিটিয়ে ছিল, ওইখান থেকে সামান্য বিক্রিয়ায় এটা বিস্ফোরণ হয়েছে।